নমস্কার বন্ধুরা, তোমার সাথে আমি একটা জিনিস শেয়ার করতে এলাম, একটা মেনু, রান্নার মেনু, দই কাতলা। আমি তোমাদেরকে করে দেখাবো। আসো তাহলে রান্নাঘরে দেখো আমি দই কাতলা বানাবার জন্য আমি 5 পিস মাছ নিয়ে নিয়েছি, কাতলা মাছ দেখতেই পাচ্ছ। আর এইদিকে আছে কাজু বাটা, কাজু, আর হচ্ছে তোমার পোস্ত, আর চালমগজ, আর মৌরি, এই তিনটেকে ভিজিয়ে রেখেছি, গরম জলে ভিজিয়ে রেখে পেস্ট করেছি। আর হচ্ছে এটা টক দই ফাটানো, পেঁয়াজ বাটা, আদা রসুনের পেস্ট, চিনি, আর এটা হচ্ছে গরম মশলা, আর এটা হচ্ছে নুন হলুদ। এদিকে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, পাক্কা কাঁচা লঙ্কা, কাঁচা কাঁচা লঙ্কা, আর মৌরি ফোড়ন দেওয়ার জন্য, গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, আর নামাবার সময় ঘি। দেখো তাহলে আমি এবার রান্নাটা করছি, তোমরা দেখো। মাছগুলোর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে মাখিয়ে মাছগুলো ছেড়ে দিচ্ছি। হালকা করে ভাজতে হবে, বেশি কড়া ভাজবো না, হালকা ভাজবো। দই কাতলা করলে একটু হালকা ভাজতে লাগে। করবো তো কড়া করে ভাজে না। মাছ ভাজা হয়ে গেছে। এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি সব এক এক করে ফোড়ন দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দিচ্ছি, গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি, জিরে ফোড়ন দিলাম, সে মৌরি ফোড়ন দিচ্ছে, এই পেঁয়াজ বাটাটা পেস্টটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমরা পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটাটা পেস্টটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা আর রসুনের পেস্ট, হলুদ দিচ্ছি, নুন দিচ্ছি, স্বাদ মতো নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখুন বন্ধুরা, তেলটা ছেড়ে দিয়েছে। এবারে আমি কাজু, পোস্ত, আর চালমগজ যে বাটাটা ছিল, মৌরি তার সাথে বেটে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবারে আমি টক দইটা দিচ্ছি, ফ্যাটানো টক দইটা।
স্বাদ মতন চিনি। তরকারিতে মিষ্টি দিলে স্বাদটাই আরো সুন্দর হয়ে যায়। এবারে আমি মাছগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। একটু জল দেবো সামান্য। এবার চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে দিলাম। দেখছেন কি সুন্দর কালার এসছে। হয়ে গেছে আর দই কাতলাটা। এর মধ্যে এবার গরম মশলা দিয়ে কাঁচা পাকা লঙ্কা দিয়ে ছিটিয়ে তুলে নেব। এই যে গরম মশলা গুঁড়ো, এই যে ঘি দিচ্ছি, এই যে কাঁচা পাকা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি। দই কাতলা হয়ে গেছে। রান্নাটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। আবার কালকে নতুন ভিডিও নিয়ে আমি আবার আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে নতুন ভিডিও নিয়ে আমি আসবো।